যে ভাঙা পা নাকি আবার গর্তে পড়ে। 90-এর দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ঢালিউডের অন্যতম সফল এই চিত্রনায়কের উপর ভর করেই চলচ্চিত্র টিকেছিল বেশ কয়েক বছর। একসময় তার নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় মুখিয়ে থাকত চলচ্চিত্র প্রেমীরা। তার সিনেমায় দর্শকে পূর্ণ থাকত দেশের সকল প্রেক্ষাগৃহ। 1977 সালে বসুন্ধরা চলচ্চিত্র দিয়ে নায়ক হিসেবে আগমন ঘটে এই নন্দিত অভিনেতার। ছবিতে তার বিপরীতে ছিলেন তখনকার মোস্ট গ্ল্যামারাস নায়িকা ববিতা। নিরাপদ সড়ক চাই আন্দোলন করে আলোচনায় থেকেছেন সবসময়ই। সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করে বিজয়ী হয়েও হয়েছেন সমালোচিত। তারকাদের গোপন খবরের প্রতি সাধারণ দর্শকদের আগ্রহ বরাবরই বেশি। তারা মুখিয়ে থাকেন তারকাদের গোপন খবর জানার জন্য। কিন্তু তারকা কি তাদের গোপন খবর সবাইকে বলেন? এমন নজির বিরল। তবে এই বিরল কাজটাই করলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি তুল্য অভিনেতা ও সংগঠক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিনের গোপন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ফাঁস করলেন 90 দশকের ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়ক। প্রথমেই ইলিয়াস কাঞ্চন ভক্তদের উদ্দেশ্যে বলেন, ব্যস্ততার কারণে অনেকদিন ধরে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না, ভালো লাগছিল না। শুক্রবার যেহেতু ছুটির দিন, তাই বৃহস্পতিবার দেরি করে ঘুমালেও ক্ষতি নেই, ফেসবুক লাইভে চলে আসলাম। এরপরই নায়ক বলেন, আমি আমার জীবনের কিছু মজার ঘটনা ও দুর্বলতা আপনাদের সাথে শেয়ার করব, যার মধ্যে অন্যতম একটি আমার আঙুল। ছোটবেলায় আমার আঙুল দুটো পুড়ে গিয়েছিল, কিন্তু শুধু পুড়ে যাওয়ার কারণেই আমার আঙুল দুটোর এত ক্ষতি হয়নি। এর পিছনে রয়েছে আরেকটি কারণ। ছোটবেলার স্মৃতিচারণ করে ইলিয়াস কাঞ্চন বলেন, আমার বাবারা 7 ভাই ছিলেন, আমার বাবা ছিলেন 4 নম্বর। আমি তখন হামাগুড়ি দিয়ে চলি। তখন বাবার 5 নম্বর ভাই বিয়ে করেন। বাবা মাদের কাছে শুনি, সে সময় গরম চুলায় আমি হাত দিয়ে দুটো আঙ্গুল পুড়িয়ে ফেলেছিলাম। তখন ঘরে এসেছে চাচার নতুন বউ, তিনি বড় ঘুমটা পরে বাড়িতে হাঁটতেন। একদিন আমি পোড়া আঙুল নিয়ে হামাগুড়ি দিচ্ছিলাম, আর উনি বড় ঘুমটা দিয়ে হাঁটছিলেন। ওই সময় তার পা আমার পোড়া আঙুলের মধ্যে পড়ল। এতে আমার আঙুল দুটো আরও থেতলে গেল। বড়রা বলছিল, ওই সময় চাচির পায়ের চাপা খাওয়ার পর আমার পোড়া নরম আঙুল পায়ের সঙ্গে কিছুক্ষণ লেগেছিল। এরপর থেকেই এই খুঁত সঙ্গে নিয়ে আমি বড় হয়েছি, যোগ করেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে সিনেমার কেরিয়ার প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, অল্প বয়সে যখন নায়ক ছিলাম তখন অনেক সতর্ক হয়ে কাজ করেছি, যেন পর্দায় আমার এ দুর্বলতা কখনো দেখা না যায়। তবে এখন আমি সে গোপন কথাটা বলছি, কারণ এখন তো আর আমি নায়ক নই। এরপর একটু হেসে ইলিয়াস কাঞ্চন বলেন, শুনেছি বলিউডের জনপ্রিয় ঋতিক রোশনের আঙুলেও সমস্যা রয়েছে। তার এক হাতে 5 আঙুলের জায়গায় 6 আঙুল। তিনিও পর্দায় এ সমস্যা ভক্তদের কাছে আড়াল করেন সতর্কভাবেই, কারণ ভক্তরা নায়কদের পারফেক্ট দেখতেই অভ্যস্ত। নায়কের দুর্বলতা তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। তবে এতদিন পরে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের এই দুর্বলতা আমি শেয়ার করলাম। এখন না বললে হয়তো কখনোই আর মজার ঘটনা কিংবা নিজের দুর্বলতা বলা হবে না। ফেসবুক লাইভে গ্রাম জীবনে বেড়ে ওঠা আরও অনেক অভিজ্ঞতার কথাও ইলিয়াস কাঞ্চন ভক্তদের সঙ্গে শেয়ার করেন। জীবনে অনেকবারই মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন তিনি, কিন্তু পরম করুণাময় আল্লাহর কৃপায় বেঁচে গেছেন, এমন রোমাঞ্চকর ঘটনাও ভক্তদের সঙ্গে শেয়ার করেন গুণী এই শিল্পী।